Very good morning. The topic of discussion today will be set and operations of set. Okay. So আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে যে সেট কাকে বলে, সেট বলতে আমরা কি বুঝি। তো ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে সেট বলতে আমরা বুঝি যে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশান। কিসের কালেকশান? ডিস্টিংক্ট অবজেক্টের কালেকশান। আলাদা আলাদা অবজেক্ট তাদের যদি ওয়েল ডিফাইন্ড একটা কালেকশান, সেটাকে যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে রাখা যেতে পারে, তাহলে আমরা সেটাকে সেট বলে থাকি। কীরকম? ধরো তোমার কাছে একটি ক্লাসের 5 জন স্টুডেন্টের নাম্বার আছে। প্রথম স্টুডেন্টটা পেয়েছে 20, সেকেন্ড স্টুডেন্টটা পেয়েছে 30, তারপরের স্টুডেন্ট পেয়েছে 35, দেন 22 আর 46। এইবার এই যে ক্লাসের 5 জন স্টুডেন্টের নাম্বার, সেই 5 জন স্টুডেন্টের নাম্বারকে যদি তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দাও, তাহলে তুমি যেটা পেয়ে গেলে এটাকে বলা হয় সেট। এখানে এই যে 20 বা 30 বা 35 বা 22 বা 46, অল অফ দিস আর হোয়াট? অল অফ দিস আর ডিস্টিংক্ট অবজেক্ট। এই প্রত্যেকটি কি একটা ডিস্টিংক্ট অবজেক্ট। এবং এই ডিস্টিংক্ট অবজেক্টগুলোকে যখন একসাথে লেখা হলো, তখন এগুলো কি হয়ে গেল? এগুলো হয়ে গেল একটা কালেকশান। কি হয়ে গেল? এগুলো কালেকশান। কিসের কালেকশান? অবশ্যই 20, 30, 35, 22 আর 46-এর কালেকশান। এবার 20, 30, 35, 22 আর 46 অ্যাকচুয়ালি কি? সেগুলো অ্যাকচুয়ালি ডিস্টিংক্ট অবজেক্ট। তাহলে এটা কিসের কালেকশান হয়ে গেল? কালেকশান অফ ডিস্টিংক্ট অবজেক্ট। এবং এই কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টকেই আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি সেট। এটাকে কি বলা হচ্ছে? সেট। আ সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট কল্ড এলিমেন্ট অর মেম্বার্স। এবং এই ডিস্টিংক্ট অবজেক্টগুলোকে আমরা কি নামে রাখতে পারি? এদের আর কি নাম আছে স্পেসিফিক? এই ডিস্টিংক্ট অবজেক্টগুলোকে যে নামে ডাকা হয় সেটা হচ্ছে এলিমেন্ট বা মেম্বারও বলা হতে পারে। মেম্বার। তাহলে এই সেটটাতে কটা এলিমেন্ট বা কটা মেম্বার আছে? এই সেটটাতে 5টা এলিমেন্ট বা 5টা মেম্বার আছে। কি কি? 20 একটা এলিমেন্ট, 30 একটা এলিমেন্ট, 35 একটা এলিমেন্ট, 22 একটা এলিমেন্ট আর 46 একটা এলিমেন্ট। এবং এই যে এলিমেন্ট বা মেম্বারগুলো যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ হয়ে আছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি সেট। এবার সেটকে যখন লেখা হয়, সেটকে কিভাবে লেখা যেতে পারে? তো সেটকে লেখার সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে স্টেটমেন্ট ফর্ম, একটা খুব ইম্পর্টেন্ট। রোস্টার ফর্মে লেখা যেতে পারে, আর লেখা যেতে পারে ট্যাবুলার সেট বিল্ডার ফর্ম। ওকে, তো আমরা এই প্রত্যেকটি বিষয়কে নিয়ে আলোচনা করব যে সেটকে কী কীভাবে লেখা যেতে পারে। তো ধরো আমি যদি স্টেটমেন্ট ফর্মের কথা বলি, তো স্টেটমেন্ট ফর্মে তুমি সেটটাকে স্টেটমেন্ট হিসেবে লিখবে। তুমি সেটটাকে কিভাবে লিখবে? তুমি সেটটাকে স্টেটমেন্ট হিসেবে লিখবে। তুমি লিখবে, ধরো তুমি লিখতে চাইছো 10 থেকে ছোট, 10-এর ছোট সব ইভেন নাম্বারের সেট, 10-এর ছোট সব ইভেন নাম্বারের সেট। তো সেটাকে স্টেটমেন্ট ফর্মে লিখতে হলে কিভাবে লিখবে? স্টেটমেন্ট ফর্মে লিখতে হলে লিখবে দ্য সেট অফ অল ইভেন নাম্বারস, all even numbers less than 10, less than 10. Now coming to the next portion, roster form. roster ফর্মে আমরা সেটটাকে কিভাবে লিখি? রোস্টার ফর্মে আমরা সেটটাকে কার্লি ব্র্যাকেটের আন্ডারে লিখি বা কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখি। কার্লি ব্র্যাকেট বলতে এখানে কিন্তু বোঝানো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তো রোস্টার ফর্মে যদি আমি সেম সেটটাকে লিখতে চাই, অর্থাৎ 10-এর কম, 10-এর থেকে ছোট ইভেন নাম্বারগুলো সেট যদি আমি রোস্টার ফর্মে লিখতে চাই, আমাকে প্রথমে সেটটার একটা নাম দিতে হবে। ধরো আমি নাম দিলাম এ বি সি, যা খুশি তোমরা নাম দিতে পারো, এবং একটা কার্লি ব্র্যাকেট ওপেন করতে হবে এবং ক্লোজ করতে হবে। কার্লি ব্র্যাকেট মিন্স সেকেন্ড ব্র্যাকেট, এবং সেই ব্র্যাকেটের মধ্যে
তোমায় 10-এর কম যত ইভেন নাম্বার আছে সেই ইভেন নাম্বারগুলোকে লিখতে হবে। সেগুলো কি কি? 2, 4, 6 আর 8। তাহলে রোস্টার ফর্মে আমরা কিভাবে লিখলাম? আমরা একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলোকে নিয়ে সেটটা লিখলাম। দ্য এলিমেন্টস আর লিস্টেড ইনসাইড দ্য কার্লি ব্র্যাকেট। আর স্টেটমেন্ট ফর্মে কি হলো? স্টেটমেন্ট ফর্মে কিন্তু আমাদেরকে কোনো কার্লি ব্র্যাকেট লিখতে হলো না, আমাকে কিন্তু একটা স্টেটমেন্ট দিতে হলো, একটা ওয়ার্ডের মাধ্যমে, ওয়ার্ডসের মাধ্যমে, শব্দের মাধ্যমে, একটা স্টেটমেন্টের মাধ্যমে আমাকে সেটটাকে ডিফাইন করতে হলো। নেক্সট কামিং টু দ্য সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মটা কি? সেট বিল্ডার ফর্মটা হচ্ছে এখানে তোমাকে সেটটাকে ডিসক্রাইব তো করতে হবে, কিন্তু একটা প্রপার্টির রেসপেক্টে সেটটাকে ডিসক্রাইব করতে হবে, এবং এমনভাবে ডিসক্রাইব করতে হবে যেন ওই সেটটা ওই প্রপার্টিকে স্যাটিসফাই করে। যেরকম আমি যদি এই সেটটা, যে সেটটার কথা আমি অলরেডি এখন বলছিলাম তোমাদেরকে, যে 10-এর থেকে ছোট ইভেন নাম্বারের সেট, এই সেটটাকে যদি আমি সেট বিল্ডার ফর্মে লিখতে চাই তাহলে আমাকে কিভাবে লিখতে হতে পারে? আমি লিখব সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব। একমাত্র স্টেটমেন্ট ফর্মেই সেকেন্ড ব্র্যাকেটের কোনো ব্যাপার নেই, কিন্তু সেট বিল্ডার ফর্ম আর রস্টার ফর্মে কিন্তু তোমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট ইউজ করেই লিখতে হবে। নিয়ে আমি লিখব এক্স। এই এক্সটা কি? এই এক্সটা হচ্ছে আলটিমেটলি একটা কন্ডিশনকে ডিফাইন করতে হেল্প করবে। এক্স ওয়্যার আমি এখানে লিখব যে এক্স ইজ আ ইভেন নাম্বার লেস দ্যান 10। ইভেন নাম্বার লেস দ্যান 10। তাহলে এই এক্সটা কি বোঝাচ্ছে? এই এক্সটা বোঝাচ্ছে যে এখানে আমি আলটিমেটলি কি এলিমেন্ট নিচ্ছি, আর এই এক্সটা হচ্ছে তার কন্ডিশান, যে ওই কন্ডিশান, ওই সেটের যে ভ্যালুগুলো, এই এক্সটা কিন্তু এই পুরো সেটটাকে বোঝাচ্ছে। এক্সটা কিন্তু এই পুরো সেটটাকে বোঝাচ্ছে, এবং এই এক্সের মধ্যে কী কী ভ্যালু লুকিয়ে আছে, এই এক্সের মধ্যে ভালো করে ভেবে দেখো, এক্সের মধ্যে কী কী ভ্যালু লুকিয়ে আছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। কী কন্ডিশান আমরা ডিফাইন করেছি? আমরা একটা কন্ডিশান ডিফাইন করেছি যে এক্স, এই পার্টটা হচ্ছে কন্ডিশান, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে কন্ডিশান। আমরা কি কন্ডিশান ডিফাইন করেছি? যে এক্স ইজ এ ইভেন নাম্বার লেস দ্যান 10। এক্স একটা ইভেন নাম্বার এবং এক্স 10-এর থেকে ছোট। তাহলে সেগুলো কি কি হতে পারে? সেগুলো হতে পারে 2, 4, 6 আর 8, এবং এই 2, 4, 6, 8ই হতে পারে এক্সের ভ্যালু, এবং সেই এক্সের ভ্যালুগুলো আলটিমেটলি কোন এক্সের জায়গায় থাকবে? এই এক্সের জায়গায় থাকবে, এবং এই এক্সের মধ্যে সেগুলো থাকবে। এই এলিমেন্টগুলো 2, 4, 6, 8 এলিমেন্টগুলো কিন্তু আলটিমেটলি এই এক্সের মধ্যে রয়েছে, এবং এই এক্সটাই কিন্তু পুরো সেটটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই এক্সের মধ্যে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, এটার দরকার নেই, রাইট? তো এইভাবে যদি কোনো সেটকে লেখা হয় তখন আমরা সেটাকে কি বলতে পারি? তখন আমরা সেটাকে বলতে পারি সেট বিল্ডার ফর্ম। এখানে এই পার্টটা হচ্ছে তোমাকে কন্ডিশনটা ডিফাইন করে দেবে, আর এই পার্টটা তোমার সেটের এলিমেন্টগুলোর ভ্যালু কী কী হতে পারে, বা সেটের এলিমেন্টগুলো কী কী হতে পারে সেইটাকে স্টোর করে রাখবে। এটা হচ্ছে কি? ভালো করে লেখো, এটা হচ্ছে স্টোরেজ অফ দ্য এলিমেন্টস অফ দ্য সেট, যে সেটের এলিমেন্টগুলোর কে স্টোর করে রাখছে। এই এক্সটা একাই সেটের যাবতীয় প্রপার এলিমেন্টগুলোকে স্টোর করে রাখছে। স্টোরেজ অফ এলিমেন্টস অফ দ্য সেট। আর এইটা কি? এই পার্টটা হচ্ছে কন্ডিশান। এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে কন্ডিশান, যে কন্ডিশানটার উপরে সেটটা দাঁড়িয়ে আছে। বোঝাতে পারলাম আশা করি। আর একটা যদি এক্সাম্পল এখান থেকে আমি নেওয়ার চেষ্টা করি, ধরো আমি তোমাদেরকে লিখতে বললাম যে ধরো আমি তোমাদেরকে লিখতে বললাম যে 20 থেকে 30-এর মধ্যে যাবতীয় অড নাম্বারের একটা সেট লেখো। 20 থেকে 30-এর মধ্যে যাবতীয় একটা অড নাম্বারের সেট লেখো। স্টেটমেন্ট ফর্মে কিভাবে লিখবে? দ্য সেট অফ অল অড নাম্বারস বিটুইন 20 and 30। বিটুইনটাকে আমি BWD দিয়ে লিখলাম, BTW দিয়ে লিখলাম, বিটুইন 20 and 30।
হলো। রোস্টার ফর্মে কীভাবে লিখবে? এ দিয়ে আর লিখছি না, বি দিয়ে লিখছি, একটা নতুন সেটের নাম। রোস্টার ফর্মে তোমাকে এক্স্যাক্ট এলিমেন্টগুলোকে মেনশন করতে হবে উইথিন সেকেন্ড ব্র্যাকেট। এক্স্যাক্ট এলিমেন্টগুলো কী কী? 21, 20 থেকে 30-এর মধ্যে অড নাম্বার কী কী আছে? 21, 23, 25, 27, 29। আর সেট বিল্ডার ফর্মে তুমি এটাকে কিভাবে লিখবে? তুমি লিখবে এক্স, যেটা আলটিমেটলি সব এলিমেন্টকে স্টোর করে রাখবে, এবং এই এক্সের কন্ডিশনটা কি? এই এলিমেন্টগুলোকে স্টোর করে রাখায়, এই এলিমেন্টগুলোকে স্টোর করে রাখার জন্য এই এক্সের কন্ডিশন কি? যে এক্স ইজ আ অড নাম্বার বিটুইন 21 and 21 না 20 and 30। ঠিক আছে, তাহলে এই এক্সের মধ্যে কী কী এলিমেন্ট স্টোর হয়ে আছে? 21, 25, 23, 27, 29 স্টোর হয়ে আছে। এইভাবে আমরা সেট বিল্ডার ফর্মে যাবতীয় ভ্যালুগুলোকে স্টোর করে রাখতে পারি বা কন্ডিশন করতে পারি। ওকে, আশা করি বোঝা গেল ব্যাপারটা, যে কীভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে সেট লিখতে পারি। এই তিনটে ভাবেই সেটকে রিপ্রেজেন্ট করা যেতে পারে, একটা হচ্ছে স্টেটমেন্ট ফর্ম, একটা হচ্ছে রোস্টার ফর্ম, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এবার আমরা আসবো হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ইকুয়াল সেট। দুটো সেটকে আমরা তখনই ইকুয়াল বলবো যখন তাদের এলিমেন্ট সমান হবে। অর্থাৎ ধরো এ একটা সেট এবং তার মধ্যে আছে 2, 3, 8, এই তিনটে এলিমেন্ট। বি একটা সেট এবং বি এর মধ্যেও আছে 2, 3, 8। তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে এ আর বি দুটো ইকুয়াল সেট। তখন আমরা কি বলবো? যে এ আর বি দুটো ইকুয়াল সেট। ওকে, তো এ আর বি দুটো ইকুয়াল সেট কখন বলা হবে? যখন দুটো সেটের এলিমেন্ট সমান, একই এলিমেন্ট দুটো সেটেই আছে। ওকে, সো হেয়ার হোয়াট ক্যান উই সে? উই ক্যান সে দ্যাট এ বি আর ইকুয়াল সেট। ওকে, এবং এটাকে আরেকটাভাবেও লেখা হয়, এটাকে চিহ্ন দিয়ে যদি তোমরা লিখতে যাও, চিহ্নর মারফত, তাহলে তোমরা এইভাবেও লিখতে পারো এ, এটাকে বলা হয় এ। এটাকে কিভাবে পড়বে তোমরা? এটাকে তোমরা পড়বে হচ্ছে যে এ ইজ আ সাবসেট অফ বি। এ ইজ আ সাবসেট অফ বি। এটাকে কিভাবে রিড করবে? এ, এই জিনিসটাকে কিভাবে রিড করে? ইজ আ সাবসেট অফ, ইজ আ সাবসেট অফ। এ ইজ আ সাবসেট অফ বি মানে কি? এ ইজ আ সাবসেট অফ বি মানে হচ্ছে যে এতে যা যা এলিমেন্ট আছে বিতেও সেই এলিমেন্টগুলো সবকটাই রয়েছে। আচ্ছা, এইবার তোমাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, যদি ধরো এটা এরকম হতো আর বিটা হতো এরকম, তখন কি আমি বলতাম যে এ আর বিতে সব এলিমেন্ট একই আছে? হ্যাঁ, তখনও কিন্তু আমরা বলতাম যে এ আর বিতে সব এলিমেন্ট একই আছে এবং এ আর বি ইকুয়াল সেট বা এ ইজ আ সাবসেট অফ বি। কিন্তু তোমরা বলবে যে এখানে তো দুইটা ফার্স্টে আছে, এখানে তো ফার্স্টে 3 আছে। সেটা থাকুক, সেটা থাকুক, অর্ডার নিয়ে আমাদের কিছু যায় আসে না। 2 আগে থাকুক পরে থাকুক, 3 আগে থাকুক পরে থাকুক, অর্ডার নিয়ে আমাদের কিছু যায় আসে না। অর্ডার ডাজেন্ট ম্যাটার। অর্ডার কোন অর্ডারে আছে সেটা ম্যাটার করে না, কী কী এলিমেন্ট আছে সেটা ম্যাটার করে। যদি একই এলিমেন্ট দুটো সেটের মধ্যেই থাকে তাহলে আমরা কি বলবো? আমরা এখানে বলতেই পারি যে এ ইজ আ সাবসেট অফ বিও বলতে পারো, আবার বলতে পারো এ আর বি, এ অ্যান্ড বি আর ইকুয়াল সেট, আর ইকুয়াল সেট। বোঝা গেল আশা করি কাকে বলে ইকুয়াল সেট। নাও সাবসেটের কনসেপ্ট আমি তোমাদেরকে বলে দিলাম যে ইন এভরি এলিমেন্ট অফ সেট এ ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ সেট বি, এ ইজ আ সাবসেট অফ বি। অলরেডি আমি তোমাদেরকে এটা বলে দিয়েছি সাবসেটের গল্পটা। সেট ডিফারেন্স, সেট ডিফারেন্সের কনসেপ্টটা কি? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। সেট ডিফারেন্স হচ্ছে যে ধরো সেট এর মধ্যে আছে 5, 6 আর 9, আর সেট বি এর মধ্যে আছে 5, 6, 10। এইবার আমাকে যদি বলা হয় এ মাইনাস বি বের করতে,
এ মাইনাস বি এটাকে কীভাবে লেখা হয়? এটার মানে কি? এটার মানে হচ্ছে সেট ডিফারেন্স। সেট ডিফারেন্স। এই এ মাইনাস বি এর মানে কি? এ মাইনাস বি এর মানে হচ্ছে ইউ হ্যাভ টু রাইট এলিমেন্টস উইচ আর ইন এ, যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই, উইচ আর ইন এ বাট নট ইন বি, নট ইন বি। তো এখানে উইচ আর ইন এ বাট নট ইন বি, তাহলে এখানে তোমাদেরকে খুঁজতে হবে যে কোন এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই, কিন্তু বিতে নেই। এবার আমি যদি বলি যে এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে আমি দেখতে পাচ্ছি এতে 5, 6, 9 আছে, আর বিতে আছে হচ্ছে 5, 6, 10। তাহলে এতে যে 5টা আছে সেটা বিতেও আছে, এতে যে 6টা আছে সেটাও বিতে আছে, কিন্তু এতে যে 9টা আছে সেটা কিন্তু বিতে কোথাও নেই। তাহলে এ মাইনাস বিটা কী হবে? এ মাইনাস বি হচ্ছে এলিমেন্টস উইচ আর ইন এ বাট নট ইন বি। এতে এমন কোন এলিমেন্ট আছে যেটা বিতে নেই? এতে একমাত্র 9ই আছে যেটা বিতে নেই, তাহলে এ মাইনাস বি বা সেট ডিফারেন্স হবে 9। যদি এটা বি মাইনাস এ করতাম তাহলে কিন্তু গল্পটা ঘুরে যেত। কীরকম? 8 মিনিট একটু নামিয়ে নিই। ওয়ান মিনিট, জাস্ট সেটাকে একটু নামিয়ে নেওয়াটা দরকার। ঠিক আছে, এটাকে আমি এপাশে করিয়ে দেবো। ওকে, ওয়ান মিনিট জাস্ট। ইয়া, সো এইটা যদি আমি এবার জিজ্ঞেস করতাম যে সেট ডিফারেন্সই, কিন্তু এবার আমি ধরো জিজ্ঞেস করছি বি মাইনাস এ বের করো, তার মানে কি? তখন কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে এলিমেন্টস উইচ আর ইন বি বাট নট ইন এ, তখন কিন্তু মিনিংটা পাল্টে যাবে। তো যেটা আগে থাকে তোমাকে সেটার উপরে ফোকাস করতে হবে। বি মাইনাস এ মানে এলিমেন্টস উইচ আর ইন বি বাট নট ইন এ, এ মাইনাস বি মানে এলিমেন্টস উইচ আর ইন এ বাট নট ইন বি। এইবার এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমাকে এমন এমন এলিমেন্ট খুঁজে বের করতে হবে যেটা বি এর মধ্যে আছে কিন্তু এতে নেই। 5 বি এর মধ্যে আছে, এর মধ্যেও আছে, তাহলে হবে না। 6 বি এর মধ্যে আছে, এর মধ্যেও আছে, হবে না। 10 বি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে কি আছে? না, নেই, তাহলে এটা হয়ে যাবে 10। তো সেট ডিফারেন্স মানে অ্যাকচুয়ালি কি? সেট ডিফারেন্স মানে হচ্ছে এমন একটা এলিমেন্ট বা এমন দুটো এলিমেন্ট খুঁজে বের করা যেটা এর মধ্যে থাকবে, এ মাইনাস বি এর কথা বললে এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না। ধরো আমি জিজ্ঞেস করলাম যে সি একটা সেট, সিটা হচ্ছে 1, 2, 6, আর ডি একটা সেট, ডিটা হচ্ছে 8, 9, 10। এবার ধরো বলা হলো সি মাইনাস ডি বের করতে সেট ডিফারেন্স। সি মাইনাস ডি মানে কি? সি মাইনাস ডি মানে হচ্ছে এলিমেন্টস উইচ আর ইন সি, এমন এমন এলিমেন্ট যেগুলো সিতে আছে কিন্তু ডিতে নেই। তো 1 কি সিতে আছে? আছে। ডিতে? না, নেই। 2 সিতে আছে? আছে। ডিতে? নেই। 6 সিতে আছে? ডিতে? না, নেই। তাহলে 1 to 6 তিনটে এলিমেন্টই কিন্তু সিতে আছে, ডিতে নেই। তো সেক্ষেত্রে সি মাইনাস ডি কিন্তু এই পুরো সিটাই হবে, 1 to 6 পুরো সেটটাই হবে। বোঝা গেল আশা করি। তো এটা কি বলা হয়? সেট ডিফারেন্স, দি কনসেপ্ট অফ সেট ডিফারেন্স। নাও আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে একটা খুব সিম্পল কনসেপ্ট, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট অফ সেট। তো কমপ্লিমেন্ট অফ আ সেট বিষয়টা কি? কমপ্লিমেন্ট অফ আ সেট বিষয়টা হচ্ছে, আমি জাস্ট এটাকে একটুখানি প্রপার্টিজ অ্যান্ড ইন্টারসেকশনটা কোনো কারণে এটা দ্য কমপ্লিমেন্ট এটা উপরে চলে এসেছে, একটুখানি এটাকে দেখা যাক নিচে নিয়ে যাওয়া যায় কি না। 10 প্রপার্টিজ অফ ইউনিয়ন ইন্টারসেকশন। ওকে, ঠিক আছে। ইয়া, কমপ্লিমেন্ট অফ সেট বিষয়টা কি?
কমপ্লিমেন্ট অফ সেট বিষয়টা হচ্ছে যে তোমাকে ধরে নিতে হবে যে ফার্স্টে একটা ইউনিভার্সাল সেট আছে। এটা খুব স্বাভাবিকভাবে এরকমভাবে ধরা হয় যে কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে যে, আমি ধরো ফার্স্টে একটা এক্সাম্পল দিই তোমাদেরকে কমপ্লিমেন্ট সেটের। ধরো পুরো পৃথিবীতে তিনটেই খাবার আছে ধরে নিলাম আমি। এবার কথা হচ্ছে যে আমি মাইসেলফ দীপ্ত, and there is my friend, suppose Ram. Now কমপ্লিমেন্ট বিষয়টা অনেকটা এরকম যে ধরো দীপ্ত, এই দুজনই আছে, পৃথিবীতে দুটো মানুষই আছে এবং পৃথিবীতে খাবার কটা আছে? তিনটেই আছে। তো দীপ্ত ধরো এইটা আর এইটা খেয়ে নিল, তাহলে প্রথম দুটো খাবার কার আন্ডারে চলে আসলো? প্রথম দুটো খাবার চলে আসলো দীপ্তর আন্ডারে। ভালো কথা। এবার তাহলে রাম কোন খাবারটা পাবে? তার উত্তর হচ্ছে যে রাম কিন্তু এই 3 নম্বর খাবারটাই পাবে, আর কোনো অপশান কিন্তু রামের কাছে নেই। তো এইখানে বিষয়টা কি? এইখানে বিষয়টা হচ্ছে যে এই যে দীপ্ত দুটো খাবার খেয়ে নিল, রাম পেল তাহলে কটা খাবার? এই একটা খাবার। তো এইখানে দীপ্ত আর রাম একে অপরকে কমপ্লিমেন্ট করলো। কিভাবে কমপ্লিমেন্ট করলো? দীপ্তর কমপ্লিমেন্ট হলো রাম। এখানে কীভাবে? দীপ্ত যেহেতু দুটো খেয়ে নিয়েছে, রামের কাছে আর একটাই খাবারের অপশান পড়ে আছে। তো আমি এখানে যদি কমপ্লিমেন্টের কনসেপ্ট কাজে লাগাই, তো দীপ্ত হচ্ছে ধরো একটা সেট, তার কমপ্লিমেন্ট কে? তার কমপ্লিমেন্ট হচ্ছে রাম। ঠিক যেরকম ধরো এখানে ইউ একটা সেট, ইউ এর মধ্যে আছে 1 2 3 4 5। ওকে, ইউটা হচ্ছে ওই আমি যেটাকে বলছিলাম খাবার, তিনটে খাবার। ধরো এটা হচ্ছে ইউ, তিনটে খাবারের সেট। এবার এটা হচ্ছে ধরো দীপ্ত, যে প্রথম তিনটে খাবার খেয়ে নিয়েছে। ধরো নিলাম সুবিধার্থে এখানে 5টা না 3টে, আচ্ছা আমি এখানে লিখছি, দরকার নেই, ছেড়ে দাও ওটা। ইউ এর মধ্যে ধরো আছে 1 2 3, তিনটে খাবার। এবার আমি দীপ্ত বলে একটা নামক সেট, দীপ্ত সেট কি করেছে? দীপ্ত নামক একটা সেট প্রথম দুটো খাবার খেয়ে নিয়েছে 1 2। এবার দীপ্তর কমপ্লিমেন্ট যদি বের করা হয়, এই কমপ্লিমেন্টটা অ্যাকচুয়ালি কীভাবে লেখা হয়? দীপ্ত লিখে একটা ড্যাশ দিতে হবে, এই ড্যাশটাকে বলা হয় কমপ্লিমেন্ট, বা তোমরা চাইলে সিও লিখতে পারো। তো দীপ্ত কমপ্লিমেন্ট কী হবে? দীপ্ত কমপ্লিমেন্টে একটাই খাবার বেঁচে থাকবে, কারণ এই দুটো তো শেষ, 1 2 তো নিয়েছে দীপ্ত, পড়ে থাকবে এই 3টা। এবং এই 3টা কে পাচ্ছে? 3টা পাচ্ছে রাম। তো এই কারণেই বলছিলাম যে দীপ্তর কমপ্লিমেন্ট হচ্ছে এখানে রাম। ওকে, তো এইটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। পুরো পৃথিবীতে কি কি আছে, পুরো পৃথিবীর মধ্যে যা যা আছে, এবং সেই ইউনিভার্সাল সেট বা পুরো পৃথিবীর মধ্যে যা যা আছে তার থেকে যদি আমি একটা সেট বানিয়ে নিই, তো সেই সেটের কমপ্লিমেন্টটা কি হবে? ওই সেটের মধ্যে যেগুলো চলে এসেছে, অর্থাৎ এই 1 2, সেটা বাদে যেটা পড়ে আছে ইউনিভার্সাল সেটে, সেটাই হবে ওই সেটটার কমপ্লিমেন্ট। বোঝা গেল? আমরা কয়েকটা এক্সাম্পল করি, তাহলে আমরা আরও বেটার এটাকে বুঝতে পারবো। দি কনসেপ্ট অফ কমপ্লিমেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বেসিক্যালি ইন দ্য কনটেক্সট অফ সেট থিওরি। সো এই এক্সাম্পলটা ধরো যদি আমি করি, ইউনিভার্সাল সেটে কী কী আছে? 1 2 3 4 5। পুরো পৃথিবীতে এই কটা রয়েছে ইউনিভার্সাল সেট মানে যার মধ্যে সব কিছু আছে, পুরো পৃথিবীতে যা যা সম্ভব সব আছে। সেই ইউনিভার্সাল সেটের মধ্যে 1 2 3 4 5 আছে, এ নামক একটা সেট আছে 1 2 3। তাহলে এর কমপ্লিমেন্ট কি হবে? এর কমপ্লিমেন্টকে এইভাবেও লিখতে পারো, অথবা এ উপরে পাওয়ারে সি দিয়েও লিখতে পারো এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই এ কমপ্লিমেন্ট কি হবে? এ কমপ্লিমেন্ট হবে এই 1 2 3টা বাদ দিয়ে দেবো, এ যা যা নিয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেবো, সেগুলোকে কেটে দেবো, বাদ দিয়ে দেবো। পড়ে থাকবে কি? 4 আর 5। এই 4 আর 5ই হবে হচ্ছে এর কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট বিষয়টা কি? ইউনিভার্সাল সেটে যা যা আছে, একটা সেট তার কয়েকটা নিয়ে নিল, এবং সেই সেটের কমপ্লিমেন্ট যদি বের করতে হয়, তাহলে ওই সেট যা যা নিয়েছে
সেগুলো বাকি রেখে ইউনিভার্সাল সেটে আর যা যা পড়ে আছে সেটাই হবে হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি বোঝা গেল। আর একটা এক্সাম্পল করা যাক। ধরো ইউনিভার্সাল সেটের মধ্যে আছে হচ্ছে 7, 20, 32 এবং এ বা এটা বারবার আসছে থাক বি ধরো নিয়েছে 7, তাহলে বি এর কমপ্লিমেন্ট কি হবে? তো বি এর কমপ্লিমেন্ট হবে যে ইউনিভার্সাল সেট থেকে বি যা নিয়েছে সেটা বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে আর যা যা পড়ে আছে সেটাই চলে আসবে বি এর কমপ্লিমেন্টের মধ্যে। এইভাবে একটা সেটের কমপ্লিমেন্টকে আমরা লিখতে পারি। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। নাও লিডিং টু দ্য নেক্সট পার্ট, যেটাকে আমরা বলছি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ সেট। তো অ্যাডিশন বিষয়টা কি? অ্যাডিশন বিষয়টা হচ্ছে ইউনিয়ন। অ্যাডিশন বিষয়টাকে আমরা কি বলি? অ্যাডিশন বিষয়টাকে আমরা বলি ইউনিয়ন। তো আমি জাস্ট এখন তোমাদেরকে ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি। এ ইউনিয়ন, অ্যাডিশন মানে যোগ, কিন্তু সেট থিওরিতে আমরা যোগ চিহ্নটা ইউজ করব না। সেট থিওরিতে আমরা কীভাবে চিহ্নটা ইউজ করব? আমরা ইউনিয়ন দিয়ে ইউজ করব। এ ইউনিয়ন বি, যোগ চিহ্নর জায়গায় আমরা কি ইউজ করব? ইউনিয়ন। এইবার আমি জাস্ট এখন তোমাদেরকে ফর্মুলা বলছি, এটাকে আমি পরে ইন্টারপ্রেট করব। এই এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা কি? এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। আর সাবট্রাকশন বিষয়টা আমরা অলরেডি ডিসকাস করেছি। সাবট্রাকশন যেটা অলরেডি আমরা করে নিয়েছি, এ মাইনাস বি, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, তো ওটাকে নতুন করে আর বলার কিছু নেই। ওকে, নেক্সট লিডিং টু দ্য প্রপার্টিস অফ ইউনিয়ন। আচ্ছা, এই জায়গাটাকে একটু আমি ফর্মুলাটাকে এক্সপ্লেন করি যেটা কী করে হয়, আর ইন্টারসেকশনের বিষয়টাও একটু আমি তোমাদেরকে এখানে বলে দিই। ইন্টারসেকশনটাও বলবো আর ইউনিয়নও বলবো, খুব ভালো করে মন দিয়ে এটা বুঝবে। ইন্টারসেকশনের বিষয়টা কি আর ইউনিয়নের বিষয়টাও বাকি। ভেন ডায়াগ্রাম এঁকে আমি এটা তোমাদেরকে দেখাবো। সো ধরো আমার কাছে আমি দুটো শেপ নিয়ে নিচ্ছি এখানে, বিকজ উইথাউট দ্য শেপ এটা একটু ডিফিকাল্ট করা। 1 মিনিট। আচ্ছা, শেপটা একটু হয়েছে, এটাকে একটুখানি হ্যাঁ, পারফেক্ট। নাও আমার কাছে ধরো দুটো সেট আছে। কি দুটো সেট আছে? আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে সেটটাকে এইভাবেই দেখাই যে সেটটা যেন 1 মিনিট, দুটো সেট হ্যাঁ এভাবেই থাক। প্রথমে এটাকে আমি কন্ট্রোল সি করে রাখি, কন্ট্রোল সি, ঠিক আছে। প্রথমে আমি তোমাদেরকে দুটো সেট দেখাচ্ছি। এই সেটটার নাম হচ্ছে সেট এ, এই সেটটার নাম হচ্ছে সেট বি। এই সেটের মধ্যে কী কী এলিমেন্ট আছে? এই এ সেটের মধ্যে এলিমেন্ট আছে হচ্ছে 1, 2 আর 3। তাহলে এর মধ্যে আমি এ সেটটার মধ্যে আমি যা যা এলিমেন্ট এ সেটে আছে সেই এলিমেন্টগুলোকে লিখে দিলাম 1, 2 আর 3। বি যে সেটটা, বি সেটটার মধ্যে কী কী এলিমেন্ট আছে? 4, 6, 12। তো বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি বি সেটের মধ্যে লিখে দিলাম 4, 6 আর 12 হলো। এইবার আসি ইন্টারসেকশনের বিষয়ে। এবার প্রথম কথা, এটাতে কোনো ইন্টারসেকশন দেখানো সম্ভব নয়। কেন দেখানো সম্ভব নয়? তার কারণ হচ্ছে যে দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন থাকতে হবে, কিছু একটা কমন থাকতে হবে। তো এখানে তো কোনো কমন নেই। এ সেটে যা আছে বি সেটে তার কিচ্ছু নেই, বা বি সেটে যা আছে এ সেটে তার কিচ্ছু নেই, কোনো কমন দুটো সেটের মধ্যে নেই। এতে 1, 2, 3 আছে, বিতে 4, 6, 12 আছে, তো দুটো সেটের মধ্যে কোনো কমন নেই। তো এটাকে দিয়ে ইন্টারসেকশন কিন্তু এইভাবে আমরা দেখাতে পারবো না, মানে ইন্টারসেকশন আলটিমেটলি নাল সেট আসবে, কারণ যেহেতু কোনো ইন্টারসেকশন নেই। এইবার আমি তোমাদেরকে এই দুটো ডিস্টিংক্ট সেট, এইগুলোকে কি বলা হয়? এই দুটো সেটকে আমরা বলতে পারি ডিস্টিংক্ট সেট। কি বলবো তোমরা এটা লিখে নিতে পারো খাতায়, ডিস্টিংক্ট সেট।
কারণ ইন্টারসেকশন বোঝার আগে ডিস্টিং সেটটা তোমাদের বোঝা দরকার। ডিস্টিং সেট মানে কি? ডিস্টিং সেট মানে হচ্ছে এ আর বি দুটো সেট, তাদের যে ইন্টারসেকশান অর্থাৎ এ ইন্টারসেকশান বি দুটো সেটের ইন্টারসেকশানে আমরা কি কিছু পেলাম, কোনো ইন্টারসেকশান হলো, তারা কি একে অপরের সাথে ইন্টারসেক্ট করলো, কোনো কমন টার্ম কি তাদের মধ্যে আছে? তার উত্তর হচ্ছে না, নেই। তো এ আর বি এর ইন্টারসেকশানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা নাল সেট, অর্থাৎ একটা ফাঁকা সেট, কারণ কোনো ইন্টারসেকশান তাদের মধ্যে হয়নি। ওকে, তো সেট থিওরি তো আমরা 0 লিখতে পারি না, আমরা নাল সেট লিখি সেক্ষেত্রে। এবার ইন্টারসেকশানটা তো নাল সেট হলো, এইবার আমরা তোমাদেরকে বোঝাবো যে কিভাবে তাহলে ইন্টারসেকশান হতে পারে এবং ইন্টারসেকশান হলে সেক্ষেত্রে ব্যাপারটা কীরকম দেখতে হয়। ঠিক আছে, তো আমি তার জন্য আর একটা নতুন সেট নিচ্ছি। আমি এই সেটটাকে ডিলিট করে দিচ্ছি, ওটা দরকার নেই, এবং এই নাম্বারগুলোকেও ডিলিট করা দরকার। 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, নাম্বারগুলো থাক। এইবার আমি এখানে আর একটা সেট নিলাম, এবং তোমরা দেখতে পাবে এই যে নতুন সেটটা আমি নিয়েছি, 1 মিনিট, জাস্ট এটাকে একটু ইরেজ করে নিই। ডিস্টিং সেটটা তোমরা লিখে নিয়েছো আশা করি, এটা হয়ে গেল। নতুন যে সেটটা আমরা এখানে ড্র করলাম, সেই নতুন সেটটা এই পারফেক্ট সেট, এবং এই নতুন সেটের মধ্যে কী কী টার্ম আছে? নতুন সেটটার নাম হচ্ছে বি, এবং নতুন সেটের মধ্যে টার্ম আছে 3, 4, 9। ওকে, এইবার বিষয় হচ্ছে 3টা তো সেট এ এর মধ্যেও ছিল, ভালো করে বুঝবে, 3টা তো সেট এ এর মধ্যেও ছিল, এবং 3টা কিন্তু এই সেট এর দাগটা কিন্তু এই যে এর মধ্যে 3টা পড়ে যাচ্ছে। আবার 3 যেটা সেটা কিন্তু বি সেটের মধ্যেও আছে, অর্থাৎ এই দাগের মধ্যে এই যে বি সেটের যে দাগটা তার মধ্যে কিন্তু এই 3টাও পড়ে যাচ্ছে, যেটা বি সেটের একই 3 তো দুবার করে লেখার দরকার নেই, আমি একবারই লিখছি। আর 4 আর 9টা বি সেটের মধ্যে আলাদা করে রয়েছে, ওটা এ সেটের সাথে কোনো কমনালিটি বা কমন ইন্টারসেকশন জোন শেয়ার করছে না। এবার এ ইন্টারসেকশন বি মানে কি? এ ইন্টারসেকশন বি মানে যে এলিমেন্টগুলো এতেও আছে এবং বিতেও আছে, যে এলিমেন্টগুলো এতেও আছে এবং বিতেও আছে, দুটোতেই আছে, এতে এবং বিতে দুটোতেই আছে, সেইটাকেই আমরা বলবো এ ইন্টারসেকশন বি। ওকে, ইন্টারসেকশন বি আমরা এটার মানে হচ্ছে এটার আগে একটা এন দিয়ে দিতে হয়। এনটাকে কিভাবে পড়ি আমরা? এনটাকে পড়ি নাম্বার, আর ব্র্যাকেট দিয়ে দিতে হয়, ব্র্যাকেটটাকে আমরা কীভাবে পড়ি? অফ। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, বা এটাকে তোমরা আরও ভালোভাবে পড়তে পারো যদি বলো নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। এবার এ আর বিটা কি? এ আর বিটা তো আলটিমেটলি এ ইন্টারসেকশন বি মানেটা কি? তো সেটটা এতে আছে অ্যাজ ওয়েল অ্যাজ বিতে আছে। তো নাম্বার অফ এলিমেন্টস ইন এ অ্যান্ড বি, এটাকে আমরা বলছি এন অফ এ ইন্টারসেকশন বি। এবার এরকম এলিমেন্ট কটা, যেটা এতে আছে এবং বিতেও আছে? এরকম এলিমেন্ট একটাই। এরকম এলিমেন্ট কটা? এরকম এলিমেন্ট কিন্তু একটাই, 3 সেটা, তো আমি 1 লিখব। আর যদি আমি এখানে জানতে চাইতাম যে এই ইন্টারসেকশন বি, এটার মানে হচ্ছে কিন্তু নাম্বারের ব্যাপার নেই, তখন আর আমি কিন্তু এন দিইনি বা ব্র্যাকেট দিইনি, তখন কিন্তু নাম্বারের ব্যাপার নেই, তখন আমাদের মানে দাঁড়াতো ওটার এই নাম্বার অফটা থাকতো না, তখন এটার মানে দাঁড়াতো এলিমেন্টস ইন এ অ্যান্ড বি। কোন এলিমেন্টটা এতে এবং বিতে দুটোতেই আছে? তো এরকম এলিমেন্ট একটাই আছে, 3, 3টাকে আমি এ ইন্টারসেকশন বি বলবো। তাহলে এ ইন্টারসেকশন বি এর ব্যাপারটা কি? এ ইন্টারসেকশন বি এর ব্যাপারটা হচ্ছে যে এমন এলিমেন্ট যেটা এতেও থাকবে এবং বিতেও থাকবে, এতেও থাকবে এবং বিতেও থাকবে। ঠিক আছে, এইবার ধরো যে তোমার কাছে এই এতে কী কী এলিমেন্ট আছে আর বিতে কী কী এলিমেন্ট আছে সেটা বলা নেই, তোমাকে খালি বলে দেওয়া হচ্ছে এন অফ এ মানে কি? নাম্বার অফ এলিমেন্ট ইন এ। তোমার কাছে এই ভেন ডায়াগ্রামও দেওয়া নেই, আর এতে 1, 2, 3 আছে সেটাও বলা নেই, এই ভেন ডায়াগ্রামটাও দেওয়া নেই, আর বিতে 3, 4, 9 দেওয়া আছে সেটাও বলা নেই।
তোমাকে খালি বলা আছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ, অর্থাৎ এন অফ এ সেটা কত, সেটা তোমাকে ধরো বলা আছে 10, মানে 10টা এলিমেন্ট এতে আছে। অর্থাৎ এটা হয়তো এরকম, একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হয়তো এরকম 1 2 6 8 3 5 12 10 3 3 6 2 8 13 17 3 3 6 আর 3 9 আর একে 10, হ্যাঁ এরকম একটা সেট হচ্ছে এ, যেটাতে 10টা এলিমেন্ট আছে। এবার এই সেটটা তোমার সামনে দিয়ে দেয়নি কোয়েশ্চেনে, তোমাকে কি বলেছে, তোমাকে জাস্ট এই এন অফ এটা বলে দিয়েছে, নাম্বার অফ এলিমেন্ট ইন এটা বলে দিয়েছে, ঠিক আছে। সো তখন আলটিমেটলি কিন্তু তুমি কি করতে পারো, তখন তোমাকে এই ইনফরমেশানটার সাথে সাথে আরও একটা ইনফরমেশান দিয়ে দিয়েছে এন অফ বি, যে বি বলে একটা সেট আছে, সেটাতে নাম্বার অফ এলিমেন্ট কটা, নাম্বার অফ এলিমেন্ট ইন বি হচ্ছে, তোমাকে বলে দিয়েছে সাপোজ 8, যে বিতে 8টা এলিমেন্ট আছে। কটা এলিমেন্ট আছে? 8টা। এবং তার সাথে সাথে তোমাকে এটাও বলে দিয়েছে, তার সাথে সাথে তোমাকে এটাও কি বলে দিয়েছে, তার সাথে সাথে তোমাকে এটাও বলে দিয়েছে যে নাম্বার অফ এলিমেন্ট এন অফ এ ইউনিয়ন বি। আমি এখনও ইউনিয়নের কনসেপ্টটা তোমাদেরকে ওইভাবে বলিনি, তো আমি ওটায় আসবো। এইবার এই ইউনিয়নের কনসেপ্টটা তোমাদেরকে আমি বোঝাবো, বাট তার আগে জাস্ট তোমাদেরকে আমি ইন্টারসেকশনের ফর্মুলাটার জন্য এটা বলছি। এন অফ এ ইউনিয়ন বি মানে কি? এন অফ ইউনিয়ন বি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ অর বি। ইউনিয়ন মানে হচ্ছে কি? অর। ইউনিয়ন শব্দটার মানে কি? অর। তো আমি যদি 10 আর 8-এর গল্প না নিয়ে আমি যদি তোমাদেরকে বোঝানোর জন্য এটাকে খুব সিম্পলভাবে, এখানে এতে কটা এলিমেন্ট ছিল, এতে আমি ধরে নিলাম যে 1 2 3 তিনটে এলিমেন্ট না, এতে ধরো আমি ধরে নিলাম যে এলিমেন্ট আছে 1 2 3, আরও একটা এলিমেন্ট আমি এতে নিয়ে নিলাম জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে, তাহলে এখান থেকেই তোমরা বুঝতে পেরে যাবে। এবং সেই এলিমেন্টটা হচ্ছে 5, সেই এলিমেন্টটা কি 5, আর বিতে 3টে এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ কটা হলো? 4, 4টে এলিমেন্ট। বিতে কটা এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট, ওকে। এবং নাম্বার অফ এলিমেন্ট ইন এ অর বি, এ অথবা বিতে কটা এলিমেন্ট আছে? তো এর যদি উত্তর দিতে হয়, এর উত্তর হবে যে তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে শেয়ার করতে চাইছি। সেই ফর্মুলাটা শেয়ার করার আগে তোমরা একবার দেখে নাও যে এ অথবা বিতে কটা এলিমেন্ট অ্যাকচুয়ালি আছে। তো এতে কটা এলিমেন্ট দেখতে পাচ্ছ? এতে দেখতে পাচ্ছ 4টে। এতে কটা এলিমেন্ট দেখতে পাচ্ছ? এতে দেখতে পাচ্ছ 4টে। আর বিতে কটা এলিমেন্ট দেখতে পাচ্ছ? বিতে দেখতে পাচ্ছ 3টে। তাহলে এ আর বি মিলিয়ে কটা এলিমেন্ট হচ্ছে? তোমাদের অনেকের উত্তর হবে এ আর বি মিলিয়ে 7টা এলিমেন্ট হচ্ছে। এতে 4টে, বিতে 3টে, টোটাল 7টা এলিমেন্ট। কিন্তু ভেন ডায়াগ্রামটার দিকে তাকাও বা নর্মালিও বোঝার চেষ্টা করো, এই 3টা তো একটাই এলিমেন্ট, যেটা এতেও আছে বিতেও আছে। তো 3টার জন্য কি আমি 3টাকে কি দুবার গুনবো না একবার গুনবো? একবারই গুনবো। এবং ভেন ডায়াগ্রামের দিকে তাকাও, 3কে কি আমি দুবার লিখেছি? না, 3টা তো একটাই এলিমেন্ট, ওটাকে আমি একবারই লিখেছি। তাহলে এতে 4টে এলিমেন্ট নাকি বিতে 3টে এলিমেন্ট এবং টোটাল কি 7টা এলিমেন্ট? না, এতে 3টে আলাদা রকমের এলিমেন্ট আছে, 1 2 আর 5, আর বিতে 2টো আলাদা রকমের এলিমেন্ট আছে, 4 আর 9। 3টা তো রিপিট হয়েছে, এতেও একবার বিতেও একবার। তো 3টাকে আমরা দুবার না গুনে একবারই গুনবো। তাহলে এতে 1 2 আর 5, বিতে 4 আর 9, আর তাহলে কটা এলিমেন্ট হলো? 5টা। কোন 5টা? এতে 1 2 আর 5, আর বিতে 4 আর 9। এবার কথা হচ্ছে এই 3টাকে আমরা দুবার লিখবো না, কিন্তু দুবার গুনবো না, একবারই গুনবো। তাহলে কটা এলিমেন্ট হচ্ছে? 6টা এলিমেন্ট হচ্ছে। এ অর বি, হয় এ অথবা বি মিলিয়ে টোটাল কটা এলিমেন্ট হচ্ছে? 6টা। এবার সেই 6টা এলিমেন্ট তুমি কি এইভাবে গুনে গুনে বের করবে নাকি? বড় বড় অঙ্কে তোমাকে তো এই পুরোটা দিয়ে দেবে না। কোনটা তোমাকে দিয়ে দেবে না ভালো করে বোঝো। তোমাকে এই জিনিসটা দিয়ে দেবে না, এ সেটটাও দিয়ে দেবে না, বি সেটটাও দিয়ে দেবে না, জাস্ট এইটা দিয়ে দেবে যে এ ইন্টারসেকশন বি 1, অর্থাৎ এ আর বি এর ইন্টারসেকশানে একটাই এলিমেন্ট আছে। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ 4, নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইজ 3।
বিতে 3টে এলিমেন্ট, এতে 4টে এলিমেন্ট আছে, এবং বের করতে বলবে যে বলো তো নাম্বার অফ এলিমেন্ট ইন এ অর বি, অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি কত, যে এ আর বিতে মিলিয়ে এ অর বি, এ অথবা বি মিলিয়ে কটা এলিমেন্ট এক্সিস্ট করছে। তো সেক্ষেত্রে তুমি কীভাবে বের করবে, আমরা গুনে রেখেছি কিন্তু কটা এলিমেন্ট এক্সিস্ট করছে, 6টা, মাথায় রাখবে কটা এলিমেন্ট এক্সিস্ট করছে, টোটাল 6টা। এবার দেখো সেটা কীভাবে বেরোয়। ফর্মুলাটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি বের করার ফর্মুলা, এন অফ এ ইউনিয়ন বি বের করার ফর্মুলা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এতে কটা এলিমেন্ট আছে গুনে রেখেছি দেখো, 4টে। এতে 4টেই এলিমেন্ট আছে, কটা, 4টে, 1 2 3 5। বিতে কটা এলিমেন্ট আছে, 3টে, 3 4 আর 9। আর এ ইন্টারসেকশন বি অর্থাৎ এতেও আছে এবং বিতেও আছে, এতেও আছে এবং বিতেও আছে, দুটোতেই আছে। কি সেই এলিমেন্টটা, 3, যেটা এতেও আছে এবং বিতেও আছে, রাইট। তো এটা কত, 1, একটাই এলিমেন্ট অর্থাৎ 3, একটাই এলিমেন্ট অর্থাৎ 3, যেটা এতেও আছে এবং বিতেও আছে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ অ্যান্ড বি বা নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি সেটা কত, সেটা 1। তাহলে আমি এখানে বসালাম এন অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় 1। 4 + 3 7 - 1 6 বেরিয়ে গেল নাম্বার অফ এলিমেন্ট ইন এ অর বি, ইন এ অর বি, ইউনিয়ন মানে অর। তাহলে এন অফ এ ইউনিয়ন বি বিষয়টা বোঝা গেল কীভাবে ফর্মুলা দিয়ে বেরোয়, এবং এন অফ এ ইউনিয়ন বি মানেটা কি সেটাও নিশ্চয়ই বোঝা গেল। মানেটা কি, যে এতেও থাকবে অথবা বিতে থাকবে, এতে থাকবে অথবা বিতে থাকবে মিলিয়ে কটা হচ্ছে। আর যদি এখানে এ ইউনিয়ন বি লিখতে বলা হতো খালি, তাহলে আমি কি লিখতাম, তাহলে কিন্তু আর এন এর গল্প নেই। এনটা আসছে মানে কি, নাম্বার অফ এলিমেন্টের কথা বলতে হবে, যে কটা এলিমেন্ট এ অথবা বিতে আছে, কটা এলিমেন্ট, 6টা এলিমেন্ট এ অথবা বিতে আছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হতো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মানে কিন্তু আর তোমাকে কটা এলিমেন্ট আছে সেটা বলতে হবে না, যে 6টা এলিমেন্ট বা 5টা বা 7টা এলিমেন্ট আছে। তখন তোমাকে এলিমেন্টগুলোর নাম বলতে হবে, মানে এলিমেন্টগুলোকে লিখতে হবে একটা সেটের মধ্যে, যে এ অথবা বিতে কী কী এলিমেন্ট আছে। তো এ অথবা বিতে আমরা দেখতে পাচ্ছি 1 আছে, 2 আছে, 5 আছে, 3টা দুবার আছে, কিন্তু আমরা লিখবো কিন্তু একবারই, একই এলিমেন্ট তো দুবার থোড়াই রিপিট করব না। আর আছে 4, আর আছে 9। তো এ অথবা বিতে কটা এলিমেন্ট আছে, টোটাল 6টা এলিমেন্ট আছে। যদি এন না থাকে, নাম্বার অফ এলিমেন্টের গল্প না থাকে, তখন কিন্তু তোমাকে এ ইউনিয়ন বিতে সব কটা এলিমেন্টকে মেনশন করে সেটটা লিখতে হবে। তো আশা করি এ ইউনিয়ন বি মানে কি সেটা বুঝতে পেরেছো, কীভাবে বের করে সেটা বুঝতে পেরেছো। এন অফ এ ইউনিয়ন বি অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন এ অর বি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ অর বি আর নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, সেটা কীভাবে বের করে এবং তার প্রসেসটা বুঝতে পেরেছো। আর নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি সেটাও বুঝতে পেরেছো, আর এই ইন্টারসেকশন বি এর গল্পটাও বুঝতে পেরেছো। ওকে, তো লেট মি জাস্ট সি যে কত পার্সেন্ট চার্জ আছে। ওকে, আর একটা বিষয়, তো তাহলে এটা আশা করি বোঝা গেল। আর একটা যেটা সিম্পল বিষয় একটা, তাহলে একটা অঙ্ক করা যাক। ধরো তোমাকে নাম্বার অফ এলিমেন্ট ইন এ বলে দিয়েছে 10, নাম্বার অফ এলিমেন্ট ইন বি বলে দিয়েছে 8, এবং এ ইন্টারসেকশন বিতে ধরো তোমাকে বলে দিয়েছে যে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন হচ্ছে 3, 3টে এলিমেন্ট কমন আছে। তো তখন যদি তোমাকে বলা হয় যে বের করো তো বাবা নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ অথবা বিতে মিলিয়ে কটা এলিমেন্ট হচ্ছে, তো তখন তোমাকে বের করতে হবে কিভাবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা কাজে লাগিয়ে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি প্লাস মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। তুমি জাস্ট নাম্বার অফ এলিমেন্ট ইন এ এর জায়গায় 10 লিখবে, বি এর জায়গায় 8 লিখবে, আর এ ইন্টারসেকশন বি এর জায়গায় লিখবে 3, তাহলে 15। এ অথবা বি মিলিয়ে কটা এলিমেন্ট আসছে, 15। তো এখানে তোমাকে কিন্তু পুরো সেটটা দিয়ে দেয়নি, যে পুরো সেটে কী কী এলিমেন্ট আছে, পুরো বি সেটে কী কী এলিমেন্ট আছে সেগুলো দিয়ে তোমাকে করতে হচ্ছে না। এটা তোমাকে জাস্ট নাম্বারটা বলে দিচ্ছে যে এতে কটা এলিমেন্ট, বিতে কটা এলিমেন্ট, এ ইন্টারসেকশন বিতে কটা এলিমেন্ট। আরও একটা অঙ্ক করা যাক। ধরো তোমাকে বলে দিয়েছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ সমান সমান 10, নাম্বার অফ এলিমেন্ট ইন বি সমান সমান 7, এবং নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তোমাকে বলে দিয়েছে 14, কত 14। কী বের করতে বলেছে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ
অ্যান্ড বি মানে ইন্টারসেকশন। এবার কিন্তু আর এন অফ এ ইউনিয়ন বি বের করতে বলেনি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি বের করতে বলেনি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি বের করতে বলেছে। তো এ ইন্টারসেকশন বি কীভাবে বের করব? দেখো এই ফর্মুলাটা দিয়েই বেরিয়ে যাবে। তো আমি ওই ফর্মুলাটাই লিখব, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি সমান সমান ওই একটা ফর্মুলা মনে রাখলেই তোমাদের অনেক অঙ্ক হয়ে যাবে। এরপরে যখন ওয়ার্ড প্রবলেম হবে তখনও এইগুলো মনে রাখলেই হয়ে যাবে। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি হলো। এবার এ ইউনিয়ন বি এর জায়গায় আমি কি বসাতে পারি? কিচ্ছু বসাতে পারি না, আমি ওটা জানি না। নাকি জানি? হ্যাঁ জানি। আগে কিন্তু আমরা এটাই বের করছিলাম, কিন্তু এখন আমরা এটা জানি, আমাদের বের করতে হবে এইটা। বোঝা গেল? তো আমি এ ইউনিয়ন বি এর জায়গায় 14 বসিয়ে দিলাম, নাম্বার অফ এলিমেন্ট ইন এ এর জায়গায় 10, বি এর জায়গায় 7, আর এইটা আমরা জানি না। তো 10 + 7 হচ্ছে 17, 17টাকে লেফটে পাঠিয়ে দিলে 14 - 17 সমান সমান মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা হয়ে গেল -3, এটা হয়ে গেল মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, মাইনাসটা আর মাইনাসটা আমি কেটে দিলাম, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু হয়ে গেল 3। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ, নাম্বার অফ এলিমেন্ট ইন এ অ্যান্ড বি, এ ইন্টারসেকশন বিতে কতগুলো এলিমেন্ট পাচ্ছি? 3টে। অর্থাৎ যদি এ সেটটাকে আর বি সেটটাকে আঁকা হয়, এই এ আর বি এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে? 3টে। সেই 3টে এলিমেন্ট কি কি? 7, 10, 12 নাকি 15, 16, 17 নাকি 30, 14, 29? আমার সেটা জানার দরকার নেই, আমরা সেটা জানতেও পারবো না, কারণ কোয়েশ্চেনে আমাদের সেসব দেওয়া নেই। আমাদের জাস্ট বলতে হবে যে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশানে, অর্থাৎ এতে এবং বিতে মিলিয়ে, না এ এবং বিতে মিলিয়ে, এ এবং বিতে মিলিয়ে, অর্থাৎ এতেও আছে এবং বিতেও আছে, বোথ এ ইন বি, প্রেজেন্ট আছে এতেও এবং বিতেও, দুটোতেই আছে, এরকম এলিমেন্টের সংখ্যা কটা? সেই সংখ্যা কটা সেটা আমরা বলতে পারবো, কী কী সেটা এই কোশ্চেন থেকে তো বলা সম্ভব নয়। তো আমরা আজকে এই অবধি শেষ করছি। ইন্টারসেকশান আর ইউনিয়নের কনসেপ্টটা আমরা পুরো শেষ করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ।